তবে আমাদের জ্ঞানে যেটুকু আসে এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব। এই যে তেল বা পেট্রোল যেটাই বলেন, এটা আমাদের বাংলাদেশে কিন্তু ঘাটতি না। কারণ পেট্রোল আর হলো অকটেন, এটা হলো আমাদের বাংলাদেশে যে গ্যাসের খনি আছে, এখান থেকে যে গ্যাস বের করে, গ্যাস বের করার সময় এটা বাইপাস হিসেবে আলাদা করে পেট্রোল অকটেন ওর সাথে বেরোয়। যদি আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করি, সেটা হলো যে গরু পালে তার কি আলাদা করে গোবর কেনা লাগে? কেন লাগবে না? কারণ গরুর সাথে গোবর থাকে না, কিন্তু গরু যে বাড়িতে থাকে সেখানে গোবরও থাকে। পেট্রোল আর অকটেন জিনিসটা এরকম। বাংলাদেশে গ্যাসের খনি, গ্যাস যখন রিফাইন করে তখন ওর থেকে পেট্রোল আর অকটেন বের হয়। কারণ ওইগুলো খনি সম্পর্কে যারা অভিজ্ঞ তারা বুঝবে, মাটির নিচে খনিতে ওখানে পেট্রোল আলাদা করে কোনো ট্যাঙ্কির মধ্যে থাকে না, ওটা রিফাইন করা লাগে মেশিন দিয়ে। ওখানে যাচাই করার পরে যখন বের করে তখন সবাই সবগুলো একসঙ্গে থাকে। ওটাকে বের করার পরে অনেক কিছু ময়লা হিসেবে বের করতে হয় না, যেটা বাদ দিয়ে দিতে হবে, এরকম অনেক কিছু থাকে। যেমন স্বর্ণের সাথে কিছু খাদ থাকে, পাথর থাকে, ঠিক তেমনিভাবে ওর থেকে যে ময়লাগুলো বের হয় কিছু কিছু, আর তার মধ্যে দুইটা প্রোডাক্ট বের হয়, সেটা হলো পেট্রোল আর অকটেন। কিন্তু দেখা যাচ্ছে কি বাংলাদেশে সুন্দর একটা আমরা দেখতেছি সবাই যে পেট্রোলের অভাব আর থাকতেও অভাব। যাই হোক, এটার কারণ হলো এই, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব বলতে পারেন আপনারা। আরো আমাদের ভবিষ্যৎ আরো কিরকম অন্ধকার অন্ধকার ঠেকতেছে, কিছুটা তো অনুভব আপনারা করতে পারতেছেন। এগুলোর কারণ হলো এই কোরআনকে আমাদের কাছ থেকে দূরে রাখার কারণে।